দ্রুত বিচারে জনদাবির মুখে আজই দেয়া হতে পারে রামিসা ধর্ষণ হত্যা মামলায় চার্জশিট। আদালতে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী 5 থেকে 7 দিনে বিচার কাজ শেষ করার আশ্বাস। দ্রুত সময়ের মধ্যে এবং বিচারিক প্রক্রিয়ার সবগুলো ধাপ মেনটেন করেই এই মামলার ন্যায় বিচার করা সম্ভব। একটা স্পেশালাইজড আপিল কোর্ট এই বিষয়ের উপর রিগার্ডিং দিস ইস্যু অনলি তারা ইম্পোজ করতে পারে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। 4 মাসে দেশে নির্যাতনের শিকার শতাধিক শিশু। মামলার দীর্ঘসূত্রতায় সুযোগ নেয় অপরাধী। অনেক হাই প্রোফাইল ভিকটিম না হইলে কেসটা একটু কয়েকদিন পরেই ডিমিলিশ হয়ে যাচ্ছে। যেই মামলাগুলো আসলে সবার বিবেককে নাড়িয়ে দেয়, সবাইকে অনেক বেশি ভাবিয়ে তোলে, সেই রকম বেছে বেছে দেখা যায় কিছু মামলা তাড়াতাড়ি রায় হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চায় বাংলাদেশ। সংসদ ভবনে সোলার প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, সৌরশক্তি অর্থনৈতিকভাবে কার্যকর সমাধান। দেখানো হলো না ডাক্তার, বাসের সঙ্গে সংঘর্ষে ছিন্ন ভিন্ন অ্যাম্বুলেন্স। ফরিদপুরে একই পরিবারের 4 জন সহ নিহত 5। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। কাল থেকে ঈদের টানা ছুটি শুরু। উৎসব উদযাপনে বাড়ির পানে মানুষ। উত্তরবঙ্গগামী ট্রেনে শিডিউল বিপর্যয়ে দুর্ভোগ। যাত্রা নির্বিঘ্ন করতে যোগ হচ্ছে 10টি বিশেষ ট্রেন। জমে ওঠার অপেক্ষায় রাজধানীর কোরবানির হাট। ছিনতাই ডাকাতি রোধে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের পরামর্শ। সীমান্ত দিয়ে রাতের আঁধারে ঢুকছে ভারতীয় গরু মহিষ। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি, আহত 1। হামলা চালিয়ে পালানোর সময় আটক 2।